হাই মিনাসান কনিচিওয়া, আমি আহসান হাবিব ইজি জাপানিজ বাই আহসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে লেসন 14-এর ভোকাবুলারি। আজকে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, আপনারা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন, আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আচ্ছা, তাহলে শুরু করি। আজকের প্রথমে কি লেখা আছে? সুকেমাস। সুকেমাস মানে চালু করা, ঠিক আছে। এখানে হলো ইলেকট্রনিক কোনো কিছু চালু করা, ঠিক আছে। সেটা এসি হতে পারে, হ্যাঁ, রেডিও হতে পারে, কম্পিউটার হতে পারে, হ্যাঁ, বৈদ্যুতিক। মানে সুকেমাস মানে চালু করা। কেশিমাস মানে বন্ধ করা, ঠিক আছে। ঠিক মানে ওই যে ইলেকট্রনিক আইটেমগুলো বন্ধ করা। আচ্ছা, তারপরে গেছে আকেমাস। আকেমাস মানে খোলা, ঠিক আছে। এটা খোলা বলতে কি, মানে দরজা খোলা, জানালা খোলা, মানে ম্যানুয়ালি যেগুলো খোলা হয় আর কি, হ্যাঁ। আকেমাস মানে খোলা। শিমে মাস বন্ধ করা, হ্যাঁ, দরজা জানালা এগুলো বন্ধ করা, ঠিক আছে। শুধু দরজা জানালা যে হবে এমন না, অন্য কিছু হতে পারে, বাট নট ইলেকট্রনিক আইটেমস, ঠিক আছে, নট মেশিনারি আইটেম। আচ্ছা, তারপরে গেছে ইসোগি মাস মানে তাড়াতাড়ি করা, মানে হারি আপ। মাছি মাস অপেক্ষা করা। মচি মাছ বহন করা বা ধারণ করা, ঠিক আছে। মচি মাছ মানে হোল্ড, মানে ক্যারি করা। আচ্ছা, তারপরে গেছে তরি মাছ। তরি মাছ মানে তোলা, হ্যাঁ, ছবি তোলা। আবার পাস করা। পাস করা মানে এক পাশ থেকে অন্য পাশে পাস করা, ঠিক আছে, বা অনেক ক্ষেত্রে নেওয়াও হয়, ঠিক আছে। তরি মাছ। তেসুদাই মাছ মানে কোনো কাজে সাহায্য করা। ইয়োবি মাছ ডাকা বা কল করা। হানাসি মাছ মানে কথা বলা, মানে স্পিক, যেটা কথা বলা। আচ্ছা, তারপরে কি আছে? সুকাই মাছ। সুকাই মাছ মানে ব্যবহার করা, ইউজ করা। থমে মাছ থামা বা পার্কিং করা, গাড়ি পার্কিং করা। থমে মাছ। মিসে মাছ দেখানো, মানে মানে দেখানো, মিসে মাছ। ওশিয়ে মাছ মানে শেখানো, জানানো বা বলা, ঠিক আছে। এখানে দেখেন কি লেখা আছে, বইতে এটা লেখা আছে জুসু ও, এই যে এখানে হবে ওশিয়ে মাছ, মানে জুসু মানে কি, অ্যাড্রেস মানে ঠিকানা, ঠিক আছে, ঠিকানা বলা বা ঠিকানা জানানো। ওশিয়ে মাছ মানে শেখানো, জানানো, বলা, মানে ঠিকানা বলা। সুয়ারি মাছ মানে বসা। তাচি মাছ দাঁড়ানো। হাইরি মাছ মানে প্রবেশ করা, ঠিক আছে। হাইরি মাছ এখানে কি লেখা আছে, আবার এটা বইতে দেওয়া আছে কিসসাতেন, হ্যাঁ, কিসসাতেন নি, এই এখানে হবে হাইরি মাছ। তাহলে আমাকে ধরে নিতে হবে হাইরি মাছের পূর্বে নি পার্টিকেল হয়, ঠিক আছে। এই কিসসাতেন মানে ক্যাফে, হ্যাঁ, ক্যাফেতে প্রবেশ করা। তারপরে কি আছে? দেমাস। দেমাস মানে বের হওয়া, ঠিক আছে। আচ্ছা, এখানে কিসসাতেন, হ্যাঁ, কিসসাতেন মানে ক্যাফে। তাহলে কিসসাতেন এখানে নি, মানে এটা ভুল, আমার লিখতে ভুল হয়েছে, ঠিক আছে। এখানে ও পার্টিকেল হবে। কিসসাতেন ও দেমাস, ঠিক আছে। দেমাসের পূর্বে ও পার্টিকেল, নি পার্টিকেল হয় না, এটা আমার লিখতে ভুল হয়েছে। তারপরে কি ফুরি মাছ। ফুরি মাছ মানে বৃষ্টি বর্ষণ হওয়া, ঠিক আছে। যেমন আমে, আমে মানে বৃষ্টি, আমেগা ফুরি মাছ। মানে ফুরি মাছ মানে উপর থেকে পড়া। আচ্ছা, কপিশি মাছ মানে কপি করা। দেঙ্কি মানে বিদ্যুৎ বা লাইট। আচ্ছা, তারপরে কি আছে? ইয়াকন। ইয়াকন মানে এসি বা এয়ার কন্ডিশনার, যেটা আমরা বলি, ইয়াকন। তারপরে পাসুপোতো মানে পাসপোর্ট। পাসুপোতো, এই যে এখানে একটা টান হবে, হ্যাঁ, এই হাইফেন আছে। পাসুপোতো মানে পাসপোর্ট। নামায়ে নাম। জুসো মানে ঠিকানা। চিজু মানে ম্যাপ বা মানচিত্র। শিও এটা হলো লবণ। সাতো চিনি। মন্দাই মানে প্রশ্ন বা সমস্যা। কোথায় উত্তর। ইয়মি কাতা মানে পড়ার পদ্ধতি। আর এখানে দেখেন কাতা আছে, ঠিক আছে, তার পূর্বে কিছু একটা হবে, মানে ভার্বের মূল অংশ হবে, হ্যাঁ। ইয়মি, এখানে তো আছে ইয়মি কাতা, ঠিক আছে। এখানে আমি যদি বলি খাকি কাতা, মানে লিখার পদ্ধতি হবে। এখানে কাতা লেখার উদ্দেশ্য হলো সামনে যেটা দিবেন ওইটা করার পদ্ধতি, ঠিক আছে। আচ্ছা, মাতসুগু মানে সোজা, স্ট্রেট যেটা। ইয়োগ করি ধীরে ধীরে। সুগো তাৎক্ষণিক মানে ইমিডিয়েটলি যেটা, সুগু। মাতা মানে পুনরায়। আচ্ছা, তারপরে গেছে আতদে। আতদে মানে পরে। হুম মো সুকুশি মানে আরো কিছুটা, মানে আরো একটু, মো সুকুশি। আচ্ছা, তারপরে গেছে ম। ম মানে আরো, ঠিক আছে। আরো কি, যে এখানে ওই শব্দটা হবে, ঠিক আছে, ম মানে আরো। আচ্ছা, তারপর রেইনশুতে কি আছে? রেইনশু মানে অনুশীলন। অনুশীলনে আমাদের কি আছে দেখেন, এখানে আছে সা। সা মানে সঠিক বা চলুন, মানে এটা লেটস ডু, মানে এটা উৎসাহ প্রদান করার সময় এটা জাপানিজরা বলে থাকে, ঠিক আছে। সা মানে কেউ কোনো কাজ করতেছে তাকে ইন্সপায়ার করার জন্য। সা মানে
তাকে সম্মতি তাকে জানানো, উৎসাহ করা, এটা একটা এক্সপ্রেশন। আচ্ছা, তারপরে গেছে আরে, মানে এটাও একটা এক্সপ্রেশন, ঠিক আছে। আরে মানে কি, ওহ বা মানে আছে না, আমরা যে কোনো কিছু দেখার পরে সারপ্রাইজ বা অবাক বা বিস্ময় যখন আমরা প্রকাশ করি, তখন আমরা কি জাপানিজ ভাষায় আরে ব্যবহার করব। আচ্ছা, তারপরে কাইওয়াতে কি আছে, কাইওয়া মানে কথোপকথনে কি আছে, সিংহ ও মিগিয়ে মাগাতে কুদাসাই। আচ্ছা, এখানে কুটা এখানে চলে আসছে, কুটা এখানে হবে, হ্যাঁ, কুদাসাই। আচ্ছা, এই যে মাগাতে মানে এটা তে ফর্মে, এটা আসলে 14 লেসনে গ্রামার করার পরে এই বিষয়টা আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, আর পুরা এই কথাটার অর্থ হলো ট্রাফিক লাইটের ডান দিকে বাঁক নেওয়া, হ্যাঁ। সিংহ ও মিগি এ মাগাতে কুদাসাই। এই যে সিংহ মানে ট্রাফিক লাইট বা সিগন্যাল, কি ও মিগি মানে ডান দিকে, কি মাগাতে মানে মোড় নেওয়া বা বাঁক নেওয়া, কুদাসাই মানে অনুরোধ করা, মানে ট্রাফিক লাইটের ডান দিকে বাঁক নিন দয়া করে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আছে, করে দে অনেগাইশিমাস, মানে আমি এটা দিয়ে মানে পেমেন্ট করতে চাই, বিল পরিশোধ করতে চাই। করে দে অনেগাইশিমাস মানে আপনি রেস্টুরেন্টে খাবার খেয়েছেন, বিল পরিশোধ করবেন, কাউন্টারে গিয়ে কার্ডটা দেখিয়ে বলতেছেন করে দে অনেগাইশিমাস, মানে এটা দিয়ে বিলটা আমি পরিশোধ করতে চাই। আচ্ছা, ওৎসুরি, ওৎসুরি মানে ফেরত দেওয়া, মানে কি ফেরত দেওয়া, টাকা ফেরত, মানে আপনি 200 টাকার জিনিস কিনছেন, 500 টাকা দিছেন নোট, দোকানদার আপনাকে 300 টাকা ফেরত দিছে, এই যে ফেরত দেওয়া ওৎসুরি, ফেরত দেওয়া টাকা। আচ্ছা, মিদোরিচো মানে কাল্পনিক একটা সিটি বা কাল্পনিক একটা শহর, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা জাপানি ভাষা শিখছে তাদের সাথে আজকের এই ক্লাসটি শেয়ার করবেন, ঠিক আছে। আর আমি খুব শীঘ্রই লেসন 14-এর গ্রামারটাও দিয়ে দিব। ইনশাল্লাহ সবসময় আপনারা সাপোর্ট করবেন, পাশে থাকবেন, এই প্রত্যাশা করি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।